ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্পেশাল মডেল টেস্ট 3 এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো একটা টেক্সট দেওয়া আছে, প্যাসেজ দেওয়া আছে, বলা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এই টেক্সটটুকু আমাদেরকে পড়তে বলছে। ওকে, এটা আমরা পড়ব এবং এটা শেষে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে দেওয়া আছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, এটা সমাধান করব। এবং বিতে দেখো দেওয়া আছে শর্ট আনসার্স টু দ্য ফলোইং কোশ্চেন। অর্থাৎ শর্ট আনসার দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমাদের দিতে হবে। তাহলে প্রথমেই চলো আমরা প্যাসেজটার বাংলা অর্থ সহ জেনে নিই এবং এই প্যাসেজ থেকে সহজে উত্তর খোঁজার চেষ্টা করি। দেখো, প্যাসেজে প্রথমে আছে গ্রিটিংস ভেরি ওয়াইডলি ওয়ার্ল্ড ওয়াইড, র্যাঙ্কিং ফ্রম রেসপেক্টফুল হ্যান্ডশেক টু ওয়ার্ম এমব্রেসেস। অর্থাৎ সম্মানজনক হ্যান্ডশেক থেকে উষ্ণ আলিঙ্গন পর্যন্ত অভিবাদন বিশ্বব্যাপী ব্যাপকভাবে কি পরিবর্তিত। অর্থাৎ এক এক দেশে এক এক রকমভাবে সম্মান জানানো হয়। পরে আছে দেখো, ইট ইজ এসেনশিয়াল টু রিকগনাইজ, এটা প্রয়োজন কি পরিচিত হওয়া, দ্য ভেরিয়াস ফর্মস অফ ওয়েলকাম ডিফারেন্সিয়েটিং ফ্রম ইচ কান্ট্রি ডাউন টু ইচ পারসন। অর্থাৎ এটা অপরিহার্য প্রতিটি দেশ থেকে প্রতিটি ব্যক্তির মধ্যে স্বাগত জানানোর বিভিন্ন রূপকে চেনা, কারণ এক এক দেশের এক একভাবে স্বাগত জানায়, এটা আমাদের জানা কি এসেনশিয়াল, প্রয়োজন। এখানে বলছে ইন দ্য ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্রে, এ হ্যান্ডশেক অর্থাৎ করমর্দন বা হ্যান্ডশেক যেটাকে বলে, হ্যান্ডশেক ইজ এ ফ্যামিলিয়ার লেআউট অফ অ্যাকনোলেজমেন্ট, whereas in Japan bowing is a traditional greetings। এখানে বলছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যান্ডশেক স্বীকৃতির একটি পরিচিত বিন্যাস। ওকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে কি করা হয়, হ্যান্ডশেকটাকে গুরুত্ব দেওয়া হয়। আর ইন জাপানে কি দেওয়া হয়, বোয়িংকে, বোয়িং মানে হচ্ছে নমস্কার যেটাকে বলে, নমস্কারটাকে তারা ট্রেডিশনাল ঐতিহ্য হিসাবে কি গ্রহণ করে। এখন দেখো, আমরা এখানে পেয়েছি ইউনাইটেড স্টেটস হচ্ছে কি হ্যান্ডশেক, আর জাপানে কিভাবে করে, বোয়িং এর মাধ্যমে। তাহলে দেখো, আমাদের এখানে একটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটাই দেখো, বলছে হোয়াট ইজ দ্য কমন গ্রিটিংস ইন দ্য ইউএসএ। ইউএসএ তে আমরা কি পেয়েছি, হ্যান্ডশেককে পেয়েছি। ওকে, আর অন্যদিকে ইন জাপান হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড এ ট্রেডিশনাল গ্রিটিংস। তো জাপানে আমরা কি পেয়েছি, বোয়িংকে পেয়েছি। তাহলে আমরা প্রথম দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা প্যাসেজ থেকে পেয়ে গেছি। তারপরে দেখো, এখানে বলছে ইন ওয়েস্টার্ন cultures a handshake is often perceived as trustworthy and assertiveness। অর্থাৎ পশ্চিমা সংস্কৃতিতে একটি হ্যান্ডশেক প্রায় বিশ্বাসযোগ্য এবং দৃঢ়তা হিসাবে বিবেচিত হয়। ওকে, আমরা আগে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিই, পরে বড় প্রশ্নগুলি পড়ব। তারপরে আছে বাট এ ফার্ম হ্যান্ডশেক ইন চায়না কুড বি কনসিডার্ড এ সাইন অফ অ্যাগ্রেশন। আর কি, তবে চীনে এটাকে কি একটা আগ্রাসনের চিহ্ন হিসেবে পরিচিত। চীনে হ্যান্ডশেকটাকে ওইভাবে দেখে না যেভাবে দেখে ইউনাইটেড স্টেটসে। তারপরে দেখো, culture is one of the many aspects that determine each welcome style। সংস্কৃতি হলো অনেকগুলো দিকগুলির মধ্যে একটি, যা প্রতিটি স্বাগত শৈলী নির্দেশ করে, অর্থাৎ ওয়েলকাম স্টাইলকে নির্দেশ করে, স্বাগত জানানোর ধরনকে নির্দেশ করে। In some culture it is considered impolite and refrain from making eye contact while engaging in conversation because they feel you are not paying attention to them। হ্যাঁ, কিছু সংস্কৃতিতে কি কথোপকথনে জড়িত থাকার সময় চোখের যোগাযোগ করা থেকে বিরত থাকা অশালীন মনে করা হয়, কারণ তারা মনে করে যে আপনি তাদের প্রতি মনোযোগ দিচ্ছেন না। অর্থাৎ আপনি একজনের সাথে কথা বলছেন কিন্তু এদিক সেদিক তাকিয়ে আছেন, এটা দ্বারা কি বোঝায়, যে আপনি তার কথাটাকে গুরুত্ব দিচ্ছেন না, এটাকে অশালীন বলছে। তারপরে দেখো,
They believe maintaining eye contact during a conversation indicates that you are listening, sympathetic, and willing to comprehend the other person's point of view. অর্থাৎ তারা বিশ্বাস করে, দে বিলিভ মেনটেনিং, তারা বিশ্বাস করে মেনটেনিং আই কন্ট্যাক্ট, অর্থাৎ চোখের চোখের যে যোগাযোগটা, এটাকে তারা কি করে বিশ্বাস করে, কিভাবে, ডিউরিং কনভারসেশন ইন্ডিকেটস, অর্থাৎ তুমি যখন কি কথা বলার সময় এটা কি নির্দেশ করে, ইউ আর লিসনিং, যে তুমি কথাগুলি শুনছ, সিম্পেথেটিক, তুমি কি সহানুভূতিশীল, অ্যান্ড উইলিং টু কম্প্রিহেন্ড টু আদার পারসনস পয়েন্ট অফ ভিউ, এবং কি অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি বুঝতে কি তুমি ইচ্ছুক, এই জিনিসটাই বোঝায় আই কন্ট্যাক্টে। ওকে, তারপরে দেখো ইন কন্ট্রাস্ট, বিপরীতে, মেকিং আই কন্ট্যাক্ট ডিউরিং কনভারসেশন ইজ কনসিডার্ড বোল্ডনেস অর সামটাইমস এরোগেন্স, ভার্বাল ডায়ালগ মাইট অকেশনালি পেট ইউর সেন্সেশনস। অন্যদিকে দেখো, এর আগেরটা ছিল ভালো, এখন হচ্ছে কি বিপরীতটা হচ্ছে তুমি যদি কথোপকথনের সময় চোখের যোগাযোগ করাকে সাহসিকতা বা কখনো কখনো অহংকার হিসেবে বিবেচনা করা হয়। মৌখিক কথোপকথন মাঝে মাঝে আপনার সংবেদনগুলিকে ম্লান করে দিতে পারে। অর্থাৎ অন্যদিকে তুমি একজনের দিকে খুব তাকায় রইলা, ঠিক আছে, এটা দুঃসাহস বলে। ঠিক আছে, তুমি একজনের সাথে কথা বলছো বা একদম এক দৃষ্টিতে তার দিকে তাকায় রইলা, এই জিনিসটাকে কি অনেকটা দুঃসাহস বলে, বোল্ডনেস বলে, অ্যারোগেন্স বলে, উদ্ধতপূর্ণ আচরণ বলে। ওকে, তারপরে বলছে দেখো, ইন ডিফারেন্ট কালচার ফিজিক্যাল টাচ ইজ এ ফ্যামিলিয়ার ওয়ে অফ মিটিং দ্যাট ব্রিংস পিপল ক্লোজার টুগেদার। তাই বিভিন্ন সংস্কৃতিতে শারীরিক স্পর্শ মিলনের একটি পরিচিত উপায় যা মানুষকে কাছাকাছি নিয়ে আসে। মানে তুমি হ্যান্ডশেক করলা, এটা শারীরিক স্পর্শটা এটা কি করে, তোমাকে আরো কাছাকাছি নিয়ে আসলো। ওকে, তারপরে বলছে হোয়েদার ইউ আর হোল্ডিং হ্যান্ডস, যখন তুমি আর কিসিং অন চেকস, অর্থাৎ অর হাগিং, ইট হেল্পস পিপল এক্সপ্রেস ওয়ার্মথ অ্যান্ড কনসিডার। আপনি হাত ধরে থাকুন অথবা গালে চুম্বন করুন বা আলিঙ্গন করুন, এটি মানুষকে উষ্ণতা এবং সংযোগ প্রকাশ করতে সহায়তা করে। এটা অনেক দেশেই আছে যে হোল্ডিং হ্যান্ডস অর্থাৎ হাত ধরে থাকা, আর কিসিং চেকস অনেক দেশে আবার কিস করে। ওকে, এগুলাকে কি বলে, অনেক দেশে এটা কি মনে করে কি, এটা আরো বেশি আন্তরিকতা প্রকাশ পায়। ওকে, পরে দেখো বলছে ইভেন উইদাউট এ হাগ, অর্থাৎ আলিঙ্গন ছাড়া, ইউজিং আওয়ার আর্মস টু ডেমনস্ট্রেট ওয়ার্মথ ক্যান লিভ এ পজিটিভ ইমপ্রেশন। অর্থাৎ এমনকি একটি আলিঙ্গন ছাড়া আমাদের অস্ত্র ব্যবহার করে উষ্ণতা প্রদর্শন একটি ইতিবাচক ছাপ ছেড়ে যেতে পারে। যাই হোক, মানে রিগার্ডলেস, যাই হোক, দেয়ার ইজ এ রিগিড অ্যাভয়েডেন্স অফ ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ আদার্স ইন আদার কালচার। যাই হোক না কেন, শারীরিক থেকে কঠোর পরিহার আছে অন্যান্য সংস্কৃতিতে অন্যদের সাথে যোগাযোগ করুন। অর্থাৎ দেয়ার ইজ এ রিগিড অ্যাভয়েডেন্স, এটা কি ফিজিক্যাল কন্ট্যাক্টটাকে, এটাকে অনেকে কি করে, অ্যাভয়েড করে উইথ আদার ইন আদার কালচার, এক কালচার থেকে আরেক কালচারের সাথে এটা কি করে, অ্যাভয়েড করে, অর্থাৎ ডিফারেন্স সৃষ্টি করে। তারপরে দেখো বি, ওকে, ইট কজেস কুড বি কালচারাল, রিলিজিয়াস, সোসাইটি অর হিস্টোরিক্যাল রিজনস। এর কারণ হতে পারে কি সাংস্কৃতিক, ধর্মীয়, সামাজিক বা ঐতিহাসিক। ওকে, এখন দেখো আমরা এখান থেকে কিন্তু দুইটা পড়েছিলাম। 3 নাম্বারটা কি বলছে, হোয়াই ইজ মেনটেনিং আই কন্ট্যাক্ট কনসিডার্ড ইম্পর্টেন্ট ইন সাম কালচারাল ডিউরিং কনভারসেশন। আই কন্ট্যাক্টটা কেন কিছু কিছু কালচারে কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ইট ইন্ডিকেটস ইউ আর সিম্পেথিক। আমরা প্যাসেজ থেকে কি পড়েছিলাম, এটা কি ইমপ্যাথেটিক মানে সহানুভূতি, এটা কি প্রকাশ করে, সহানুভূতি প্রকাশ করে বা নির্দেশ করে, এই জন্য আই কন্ট্যাক্টটা প্রয়োজন। ওকে, তারপরে দেখো 4 নম্বর বলছে ইন হুইচ কালচার মাইট এ ফার্ম হ্যান্ডশেক বি কনসিডার ইন সাইন অফ এগ্রেশন। কোন কালচারে এই যে হ্যান্ডশেকটাকে কি করে, এগ্রেশন মানে উদ্ধতপূর্ণ আচরণ হিসেবে বা আগ্রাসন হিসেবে চিহ্নিত করে। আমরা কি পড়েছিলাম চায়নাতে, এটা কিন্তু প্যাসেজেও আছে। দেখো
এটা আছে কোথায় দেখো, এই যে হ্যান্ডশেক ইন চায়না কুড বি কনসিডার্ড এ সাইন অফ অ্যাগ্রেশন। চায়না থেকে হ্যান্ডশেকটাকে অ্যাগ্রেশন হিসেবে দেখানো হয়। ওকে, আমরা এটা উত্তর পেয়ে গেছি। তারপর দেখো হোয়াট কুড বি এ রিজন ফর দ্য অ্যাভয়েডেন্স অফ ফিজিক্যাল কন্ট্যাক্ট ইন সাম কালচারস, মানে ফিজিক্যাল কন্ট্যাক্টটাকে কেন কিছু কিছু কালচার অ্যাভয়েড করে। দেখো এটার উত্তর হচ্ছে ডিউ টু কালচারাল, রিলিজিয়াস, সোসাইটি অর হিস্টোরিক্যাল রিজনস। এটার উত্তর কিন্তু আমরা প্যাসেজে পেয়েছি। ঠিক আছে, এই যে এটার উত্তর হলো, এটার উত্তর আমরা কোথায় পেয়েছিলাম, এই যে এখানে পেয়েছিলাম। ওকে, ইট কজেস বি কালচার, রিলিজিয়াস, সোসাইটি অ্যান্ড হিস্টোরিক্যাল রিজনস, অর্থাৎ ফিজিক্যাল কন্ট্যাক্টটাকে এটাকে অ্যাভয়েড করার কারণ হচ্ছে ইট কুড বি কালচারাল, রিলিজিয়াস, সোসাইটি অ্যান্ড হিস্টোরিক্যাল রিজন। ওকে, এই কয়টা কারণে, অর্থাৎ এখানে আমাদের উত্তরটা কি হবে, ডিউটি কালচারাল, রিলিজিয়াস, সোসাইটি অর হিস্টোরিক্যাল রিজনস। ওকে, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর পেয়েছি। এখন বিতে দেখো, রাইট এ শর্ট আনসার টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই শর্ট আনসারগুলো আমরা দিব। ঠিক আছে, হাউ ইজ হ্যান্ডশেক ভিউড ইন ওয়েস্টার্ন কালচার। এখানে হচ্ছে ওয়েস্টার্ন কালচারে হ্যান্ডশেকটাকে কিভাবে দেখানো হয়। তো আমরা সরাসরি প্যাসেজে যাই, দেখো প্যাসেজে এটার উত্তর দেওয়া আছে কিনা। এটা যেহেতু প্রথম প্রশ্ন, তো প্রথম দিকে এটার উত্তর থাকবে। এই যে বি এর প্রথম প্রশ্ন হচ্ছে, ইন ওয়েস্টার্ন কালচার হ্যান্ডশেক ইজ অফেন পারসিভড এজ এ ট্রাস্টওয়ার্দি অ্যান্ড অ্যাসার্টিভস। অর্থাৎ এক নম্বরের উত্তরটা কি আমরা এটুকু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দুই নম্বর দেখো, হোয়াট ডাজ মেকিং আই কন্ট্যাক্ট সিগনিফাই ইন সাম কালচার্স। আচ্ছা, মেকিং আই কন্ট্যাক্ট সিগনিফাই, আই কন্ট্যাক্টটা কিরকম এটা দেখি। কিছু কিছু কালচারে আই কন্ট্যাক্টটাকে কিভাবে দেখেন, এই যে এটার উত্তর হচ্ছে আমরা এইটুকু দিয়ে দিব। ঠিক আছে, এটার উত্তর হলো, they believe maintaining eye contact during a conversation indicates that you are listening, sympathetic and willing to comprehend the other person's point of view. ওকে, দুই নম্বরের উত্তরটা আমরা এই প্যাসেজের এই অংশটুকু দিয়ে দিব। এবার আসো তিন নম্বরে, how do some cultures avoid physical contact during greetings। কিছু কিছু কালচারে কি করে ফিজিক্যাল কন্টাক্ট অর্থাৎ শারীরিক যে স্পর্শটা, এটাকে কেন তারা অ্যাভয়েড করে। চলো প্যাসেজ থেকে দেখে নিই এটার উত্তরটা। দেখো সবগুলো প্রশ্নের আনসার কিন্তু প্যাসেজে দেওয়া আছে। এই যে এটার উত্তর হবে, বিকজ ইট কুড বি, এখান থেকে দিব ফিজিক্যাল কন্ট্যাক্ট কি করে, ইটস কজেস কুড বি কালচারাল, রিলিজিয়াস, সোসাইটি অ্যান্ড ওকে, এটার উত্তরটা আমরা এখান থেকে দেখব বি এর। দেখো বি এর তিন নম্বর উত্তরটা দিব আমরা কি, বিকজ, বিকজ ইট কজেস কুড বি কালচারাল, রিলিজিয়াস, সোসাইটি অ্যান্ড হিস্টোরিক্যাল রিজন। এটা হচ্ছে আমাদের তিন নম্বরের উত্তর। ওকে, এবার চার নম্বর প্রশ্নটা দেখো, বলছে হাউ ডু ডিফারেন্ট কালচার ফিজিক্যাল টাচ ইন গ্রিটিংস। ওকে, কিভাবে বিভিন্ন দেশে ডিফারেন্ট কালচার, বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহার করা হয় ফিজিক্যাল টাচ ইন গ্রিটিংস, আর শারীরিক স্পর্শকে ইন গ্রিটিংস মানে অভিবাদনে। চলো আমরা প্যাসেজ থেকে এটার উত্তরটা দেখি। এই যে এখানে আমরা এখান থেকে দেওয়া শুরু করব, যে ইউর জায়গায় আমরা দিব কি, সাম ডিফারেন্ট কালচার। ঠিক আছে, আর হোল্ডিং হ্যান্ডস, কিসিং অন চেংস, হাগিং, ইট হেল্পস পিপল এক্সপ্রেস ওয়ার্মথ এন্ড কানেকশন। অর্থাৎ বিয়ের উত্তরটা আমরা কি দিব, আর এর আগে আমাদেরকে এই অংশটুকু দিতে হবে। ডিফারেন্ট কালচার ইউজেস ফিজিক্যাল টাচ ইন গ্রিটিংস, এটুকু দিয়ে দিব কি, আর হোল্ডিং হ্যান্ডস, কিসিং অন চেকস অর হাগিং, ইট হেল্পস পিপল এক্সপ্রেস ওয়ার্মথ এন্ড কানেকশন। আমাদের চারটা প্রশ্নের উত্তর হয়ে গেল। পাঁচ নম্বর হচ্ছে, ডিসক্রাইব ফিজিক্যাল টাচ কন্ট্যাক্ট ইন গ্রিটিংস অ্যাকর্ডিং টু ডিফারেন্ট কালচার, হুইচ ওয়ান ডু ইউ প্রিফার, হয়। এখন দেখো
এই যে ফিজিক্যাল টাচটাকে এক এক দেশে এক একভাবে কি অভিবাদন জানাই ফিজিক্যাল টাচের মাধ্যমে। এখন এটা তোমার কাছে কেমন লাগে এবং তুমি কোনটাকে বেশি সাপোর্ট করো? তাহলে এটার উত্তরটা আমাদেরকে একটু নিজে থেকে লিখতে হবে। এটার উত্তরটা আমরা এইভাবে দিব, ইন সাম কালচার, কিছু কিছু সংস্কৃতিতে ফিজিক্যাল টাচ ইন গ্রিটিংস ইজ এ সাইন অফ ক্লোজনেস অ্যান্ড ওয়ার্মথ, whereas in some culture it is prohibited. Okay, I think physical touch should be avoided. তুমি এখান থেকে দিবা I think physical touch should be avoided because sometimes it creates hesitation, volatility and embarrassment. Okay, it creates কি hesitation, ইতস্তত volatility and embarrassment. ওকে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল।